আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার জনম দুঃখিনী মা ওই একই কষ্ট করেছে রে বাবা। সোনার যুবক রে, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা আমার একটু বসে শান্তি পাই না, মা আমার একটু শুয়ে শান্তি পাই না, মা একটু চলাফেরা করে শান্তি পাই না। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। এ যুবক ভাই, আজকে তোমার দুনিয়ার জমিনে মা বেঁচে আছে রে বাবা। আজকে মনে মনে চিন্তা করছো আমার মা তো আছেই, কোন রকমের কোনো টেনশন করো না। কিন্তু যেই বৃদ্ধ মানুষগুলা এখানে বসা গো, যেই বেটাগুলা এখানে বসা, যাদের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই পুরুষটাকে গিয়া জিজ্ঞাসা করবা, চাচা গো আপনার মা কেমন ছিল গো চাচা, আপনার আব্বা কেমন ছিল গো চাচা, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না, ওই মানুষটা আর চোখে পানি ধরে রাখতে পারবে না। বলবে ভাই রে, যেদিন আমার আব্বা মা, যেদিন আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে, সেই দিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। ও যুবক ভাই, ফিরে আই রে ভাই, তোমাকে একটা কথা বলি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মানুষ কত দান ধ্যান করে, কত বাবা টাকা খরচ করে, কত নামাজ পড়ে, কিন্তু বাবা নবী আমার বলেছেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জনম দুঃখিনী মা, মা গো, আজ কার জানি মা কবরে শুয়ে আছে রে বাবা, কার মা জানি কবর থেকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে আবার কলেজার টুকরা নয়নের পারা, আমি তোর মা, বেটা রে, তোকে আমি 10 মাস পেটে ধরেছি রে বেটা, বেটা রে 2 বছর আমি তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা, ওরে আমার কলেজার টুকরা, আমার বুকের ধন রে, আমি তোর মা, বেটা রে, আজ আমি কবরে শুয়ে আছি, একটা বার কি মনে পড়ে না। এ মুসলমান যুবক, মা যেদিন হারায়া যাবে রে বাবা, সেদিন তুমি বুঝবা তোমার জীবন থেকে কি হারায়া গেল। আজকের দিনে যাও মা জননীর কাছে একটু ক্ষমা চাও রে বাবা। কার জনম দুঃখিনী মা নাই, কার জানি আব্বা নাই, আব্বা জান কবর থেকে বলে, বেটা ওরে আমার বিটি, আমি তোর আব্বার বিটি, আমি তোর আব্বার বেটা, আমার কথা কি মনে পড়ে না? আমি লোকের জমিতে মুনিশ দিতে গেছি, আমি সারাদিন মানে হাড় ভাগা খাটনি করেছি রে বেটা বেটিরা, ওরে বেটা বেটি, চরের মাঠের আমন ধান কাটা বন্যার পানিতে কত কষ্টের বাবা। যেই বৃদ্ধ বাবজিরা এখানে আছে গো, ওই বাবজিদেরকে জিজ্ঞাসা করো, শুধু পেটে খাবারের জন্য মা বাবা সারাটা দিন পরের বাড়িতে বাবা কাজ করেছে, এরকম আছে না নাই বাবা? ইতিহাস আছে রে বাবা। এক বুক পানিতে নেমে গেছে, তারপরে আমন ধান কেটেছে, তারপরে বাচ্চাদের বুকে খাবার তুলে দিয়েছে। আজকে দুনিয়ার জমিনে আসার পরে তোমার শরীরে রক্ত হয়ে গেল রে যুবক। আজ সেই বাপকে তুমি বলো যে তুমি কি করেছো আমাদের জন্য, তুমি আমাদের জন্য কি করেছো? না রে যুবক না, আমরা যখন আমার সন্তানকে খাবার দিই, আমার সন্তান যখন বেশি খাই, আমি বাপের মনটা খুশি হয়ে যায়। তোমার সন্তান যখন তোমার সম্মুখে খায়, বেশি খাই, তখন তোমার মনটা খুশি হয়ে যায়। তুমি বাবা, তুমি যেমন একজন বাবা, তোমার
বাবাও আর একজন বাবা। অতএব তুমি যেমনি বাবা তোমার সন্তানকে খাওয়া দেখে খুশি হচ্ছ, শরীর দেখে খুশি হচ্ছ, তোমার বাবা অনুরূপ তোমার জন্য খুশি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের এ বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। বাপের ছেলে পুত্র মলে ও ভাই কালে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। যেমন কাঁচা বাঁশের ঘুন লাগিলে হয় যেমন, ভাইরে কাঁচা বাঁশের ঘুন লাগিলে হয় যেমন, ভাইরে বস্তু থাকে না, এ মা জননী কান্দে বাঁচে না। বাপের এ বেটা জানে মরে না, এ মা জননী কান্দে বাঁচে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আপনাদের কাছে আমার একটি জানবার বিষয় আছে। দুইটা আপেল বা পাঁচটা মিষ্টি, দুইটা আপেল বা পাঁচটা মিষ্টি নিয়ে যদি আপনার সন্তান যুবক ছেলে বা আমি যেই হোক না কেন, যদি আমরা দুইটা আপেল আর পাঁচটা মিষ্টি নিয়ে যদি শ্বশুর বাড়িতে যাই, এই পাঁচটা মিষ্টি যখনই সালাজ ভাজের হাতে দিব, দুইটা আপেল যখন সালাজ ভাজের হাতে দিব, সালাজ ভাজ বলেন তো বড় সমুদ্রের বুকে, হ্যাঁ, তো এই পাঁচটা মিষ্টি দেখার সাথে সাথে আপনার মাঞ্জা সুজা করিয়া সালাজ ভাজের কোহিনী আছে তো হাতের, এটা কোহিনী বলেন তো, এই কোহিনের এমন গুতা মারবে রে ভাই, আপনার পাঁজর কানা করে ফেলবে। যে বকাইটে কোথাকার, ও কাজ পাইনি, পাঁচটা মিষ্টি কি বলি আমার বাড়িতে উঠে এসেছে, বলবে না বলবে না? হ্যাঁ, শাশুড়ির কাছে বিচার দেবেন যে মা দেখেন দিই ভাবি জ্বালাইছে, তো মায়ও শাশুড়ি মায়ও বলবে যে জামাইয়েরও যে কাণ্ড জ্ঞান নাই, ও দুইটা মিষ্টি আর দুইটা আপেল নিয়ে কি করতে উঠে এসেছে, আনবে না দরকার হয়, বলবে না বলবে না? কিন্তু আপনি ওই দুইটা মিষ্টি ভাই, ওই দুইটা আপেল, একটা আপেল কিনেন, আপনি একটা মিষ্টি টিষ্টি কিছু নিতে হবে না, একটা আপেল কিনেন, কিনে নিয়ে রাত 12টা হোক 1টা হোক মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন মা, ও মা, মা বলবো কি হলো বেটা, আমার কাছে অত টাকা নাই মা, তো তোমার জন্য আমি একটা আপেল নিয়ে এসেছি মা, তুমি এই একটা আপেল খেয়ে তুমি আমার প্রতি আমাকে খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কিন্তু শাশুড়ির বাড়ি হলে হাতের গুতিয়ে, গহিনের গুতিয়ে, হ্যাঁ, কিন্তু বাবা সেটা কি আমরা আপন করে নিয়ে বসে থাকি? ভাইরে, তোমার শ্বশুর শাশুড়ি রাগ করে যদি তোমার বাড়িতে না আসে, আমি বলছি না তাদেরকে তুমি অসম্মান করো, বেইজ্জতি করো, এটা বলছি না, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি রাগ করে যদি তোমার বাড়িতে না আসে কোনো গুনাহ হবে না। কিন্তু তোমার মা যদি, তোমার আব্বা জান যদি তোমার কথার ব্যথাতে উহু শব্দ করে, খোদার কসম কিরা বলি, তুমি নামাজি হও আর রোজা করো আর হজ করো আর জাকাত দাও আর ফিতরা দাও আর ওসুর দাও, বক্তা হও আর তক্তা হও আর মৌলবি হও আর মুফতি হও মুহাদ্দিস হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে ভাই? আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তাই মায়ের পায়ের তলে জান্নাত, সেই মাকে সম্মান করেন, মাকে ইজ্জত করেন, বাবাকে সম্মান করেন, বাবাকে ইজ্জত করেন। মুসলমান দরদি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যার বাবা বাবাও নাই মাও নাই, তার মতন এতিম কেউ আছে? হ্যাঁ, দেখবেন একটু নজর করে দেখবেন, যার বাবা মা দুটোই নাই, সেই বাচ্চাটা কি ভাবো বড় হয়। এ যুবক তোমরাও দেখো, আজ তোমার বাবা মাকে তুমি আঙ্গুলি দেখাও, যেই যুবকদের, যেই সমস্ত সন্তানদের বাবাও নাই মাও নাই, ওই সন্তানটা কত কষ্টে মানুষ হয় তুমি একটু দেখবা, একটু বিবেক করে দেখো।
বিবেকটা আদালতটা আল্লাহ দিয়েছে, ওই বিবেককে একটু খাটাতে শিখো না তো এই বিবেকের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। ও ভাই যুবক, তুমি ভেবে নিছো আমার আগে আমার আব্বা জান মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে। যুবক রে, প্রশ্ন যদি করি, এখানে একটা চেয়ারে বাবা একটা ছোট্ট বাচ্চা ছেলে মাইকে সুবহানাল্লাহ বলছিল, ওই আপনাদের ইমাম সাহেবের বেটা বাবা গো এখানে বসেছিল, কিন্তু ওই বাচ্চাটা যে বুয়াসের ছেলে, আপনারা একটা বার উত্তর দিবেন বাবা, এই বুয়াসের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমাদের মতো যুবক, এরকম তরুণ ছেলে আপনাদের গরুস্থানে এই বয়সের ছেলে আছে না নাই? এই যে আমার বৃদ্ধ বাবজি, এই যেখানে সাদা দাড়িওয়ালা, এখানে সাদা দাড়িওয়ালা, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা, এ যুবক ভাইরা শোনা, সুর শুনতে সবারই ভালো লাগে, কিন্তু যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি আমি, আপনি যে মইরা গেলে যে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, এই যে জমি জায়গা টাকা পয়সা গচ্ছিত করে রেখেছেন, কেরালাতে যাচ্ছিল বা বোম্বাই যাচ্ছিল, চেন্নাই যাচ্ছিল, কিছুদিন পূর্বেকার কথা, শালিমার স্টেশন, কলকাতার শালিমার স্টেশন চিনো তো যুবকেরা? আছে? হ্যাঁ ভাই হাত তুলছে, চিনে। তো ওই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে একই সাথে তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, হয়েছিল না ভাই? অ্যাক্সিডেন্টটা ঘটার পূর্বে ট্রেনে যে কি হয় আমরা জানি, নাচা গানা খাওয়া মন্দ বহুত রকমের বাবা সব কিছুই ট্রেনে চলে, কিন্তু যখনই দাম করে একটা আওয়াজ, সবাই ভড়কিয়ে গিয়ে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কেউ বলছে মুহূর্তের মধ্যে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে কারো পাও নাই। মনের কি তামান্না ছিল রে বাবা, মনের তামান্না ছিল আমি কেরালার জমিনে যাব, আমি বম্বে যাব, আমি চিন্নাতে যাব, আমি মেহনত করব, আমি কাজ করব, কাজ করে আমি টাকা পয়সা ইনকাম করে আমার বিবিকে আমি সুখী রাখবো, আমার সন্তানকে ভালো পোশাক করে কিনে দেব, আমার একটা জমির জায়গা কিনব, আমার মা বাবাকে একটু ভালো রাখবো, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা। কিন্তু বাবা গো, ওই ছেলেগুলা তো জানতো না রে বাবা, ওই ছেলেগুলা তো বুঝতে পেরেছিল না যে আমাদের এই যাওয়াটা শেষ যাওয়া হয়ে যাচ্ছে, আমরা উড়িষ্যার পরে আর একটা কদম আমরা সামনে যেতে পারবো না, এই আশা তো তাদের জানাও ছিল না। কিন্তু মনে অনেক বড় আশা নিয়ে বিদেশের জমিনে পাড়ি দিচ্ছিল বাবা। যখন আপনার অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, মুহূর্তের মধ্যে কারো হাত নাই বাবা, মুহূর্তের মধ্যে কারো পাও নাই রে বাবা, মুহূর্তের মধ্যে কারো দেহ থেকে প্রাণ পাখিটাই চলে গেছে। কবি বলছেন, ওরে আমি পাখি, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমি পাখি, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, এ শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। বাবা গো, ওই উড়িষ্যার জমিনে
যুবকেরা কত গান বাজনা করছিল, কত মাস্তানি করছিল, কত হাসি আনন্দ করছিল, কিন্তু দেখা গেল মুহূর্তের মধ্যে বাবা ট্রেনের বগিগুলা যখন আলাদা আলাদা হয়ে গেল, কেউ ট্রেনের ভিতরে, কেউ ট্রেনের বাইরে, কেউ বাবা কোথায় ছিটকে পড়েছে, কারো মাথা দিয়ে রক্ত, কারো শরীর দিয়ে রক্ত রে বাবা। একটাই কোথাও আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও। আজ তুমি মাস্তানি করো রে যুবক, ও যুবক, আল্লাহর গজব যদি চলে আসে রে বাবা, একটা মুহূর্তের মধ্যে তোমার রূপ পাল্টায়া বলবা বাঁচাও বাঁচাও। এ যুবক ফিরে আই রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না, তুমি আমার দুশ্মন না, আমিও তোমার দুশ্মন না, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। আজকে তোমার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়া একটা বার তুমি চিন্তা করে দেখো, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জিহ্বা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের কান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক। যুবক রে, কি নিয়া কবরে যাবা, একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবা না। বাপ ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না, কারণ দুনিয়ার আগুন যদি বাবা আপনার শরীরে, আমার শরীরে লাগে, হাতে যদি লাগে তো হাতটাই পুড়বে, তাই না? কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন বাবা, আপনার শরীরে ঠেকা মাত্র সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবেন। বাবা গো, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক, আজ তুমি সেই যুবক, সেই মুসলমান, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, অথচ তুমি আজ নামাজ পড়ো না। আজ মাহে রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল বাপ। কত মুসলমানের সন্তান, কত মুসলমান যে এই রমজান মাসে রোজা রাখেনি, রোজাদারদের সামনে বিড়িও খেয়েছে, খায়নি নাই? এরকম নাই আপনাদের দেশে? রোজাদারদের সামনে বিড়ি খেয়েছে। বাবা, এরা সব রক্তের বাহাদুরি যেটা দেখাচ্ছে। ভাই যুবক রে, আমি বলবো ভাই, তওবা কর, আল্লাহর কাছে তওবা করো। যুবক, তওবা করে ফিরে এসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এই রমজানুল মুবারকে বাবা আপনাদেরকে, যুবক যারা রোজা রাখনি তাদেরকে একটা কথা বলে যাই বাবা। আজকের দিনে তোমাদেরকে একটু বলতে চাইছি, সারাটা দিন রোজা রাখলাম, সারা দিন সাহারিতে আমরা খেয়েছি, সাহারিতে খেয়েছি, খাওয়ার পরে আপনার একেবারে ইফতারের টাইমে সামনে আমাদের আল্লাহর নিয়ামতের সুন্দর সুন্দর খাবার থাকে তো নাকি? শশা আছে, তারপরে আপনার শশা আছে, তরমুজ আছে, আপেল আছে, তারপরে মৌসুমী লেবু আছে, কমলা লেবু আছে, তারপরে ঝালবাড়া আছে, তার পেঁয়াজি আছে, তারপরে আপনার যা বলেন না কেন, এই যে আপনারা যে ইফতার গুলো আমরা করি, এই ইফতার সামনে আমাদের থাকে, কিন্তু আমরা খাবারটা উঠাই না, মুখে দিই না, মুখে দিই না। কারণ কি? আমরা যদি ওই ইফতারটা তুলে মুখে দিয়ে দিই, বলেন তো আল্লাহর ফারিস্তারা কি এসে আমাদেরকে মারবে? মারবে না। আপনি যদি খেয়ে নেন, আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে খুব জোর বললাই, তুই এখনই টাইম হয়নি, খালি কেন, খালি কেন? কিন্তু খাই না। কেন খাই না? আল্লাহর হুকুম আছে যে টাইম ঘড়ি হাতে করে বসে আছে, আল্লাহ বলে ফারিস্তারা দেখ আমার বান্দাদের কি অবস্থা, আমার একটা মিনিটও আগে তারা খাবারটা পান করে না। ও ফারিস্তা, তোরা সাক্ষী থাক, আমার এই রোজাদার ব্যক্তিগুলার আমি জীবনের গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, শুধু তাই না, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আছে যে আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কার জন্য? আল্লাহ বলছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, আর ওয়া আনা আজজি বিহি বা ওয়া আনা উজজা বিহি, আর রোজাদারের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা,
এই রোজাদার ব্যক্তিগুলা সুবহে সাদিক থেকে আপনার একেবারে সূর্য অস্ত পর্যন্ত যেভাবে না খাইয়া থাকে, একটা পাগলও তো থাকবে না এরকম ভাবু। কেউ যদি টয়লেটের ভিতরে খেয়ে নেয়, কেউ দেখতে পাবে? টয়লেট বুঝেন না ভাই, টয়লেট বুঝেন না? কেউ যদি পায়খানার ভিতরে বসে বসে খায়, কেউ দেখতে পাবে? কিন্তু খায় না, রোজাদার ব্যক্তিরা খায় না। কিন্তু বাবা ঘরের ভিতরে হুড়কে লাগিয়ে দিয়ে খেয়ে কেউ কিন্তু টেরও পাবে না। কিন্তু মুসলমান তারা খায় না। এটা থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির জন্য সমস্ত ইবাদত বাবা লোক দেখানো করা যায়, কিন্তু রোজা আপনার লোক দেখানো করা হয় না। রোজা আপনি নামাজ পড়তে গেলেন, দেখছেন যে এমন একটা ফ্যামিলিতে পড়ে গেছেন, পরিবেশে পড়ে গেছেন, আপনার বাবা কি করবেন? নামাজ না পড়লে তো আমার মান সম্মান গেল। ওযু আছে কি না আছে আল্লাহু আকবার, ওযু না আছে কিনা আছে ও দেখার নাই, আল্লাহু আকবার। তাহলে লোক দেখানো হলো, নামাজ পড়াও হলো। টাকা আছে, এখন হজে না গেলে লোকে কি বলবে? চলে গেলেন হজে, হজে গিয়ে বাপ হজ করে আসলেন, হাজি সাহেব না বললে রাগ হয়। তাহলে কি হয়? লোক দেখানো হয়, হজ করাও হয়। অতএব আপনি দান, এই যে আপনাদের জাকাত, আপনার কি করে আমরা বাড়িতে আপনার কাপড় নিয়ে এসে শাড়ি নিয়ে এসে লোক দেখিয়ে আমরা যেভাবে দিই, এর লোক দেখানো হয়, জাকাত দেওয়া হয়। কিন্তু রোজা এমন একটা জিনিস যেটা বাবাজি পাগলও না খেয়ে এতক্ষণ থাকবে না। অতএব বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি একটা কথাই বলে যাই যে আজকে এই রমজান মাসে যেই ব্যক্তিরা রোজা পালন করলো এবং রোজা পালন যারা না করলো, কিন্তু রোজার ঈদের দিনের আগে তার মাকে তার বাবাকে একটু খুশি করলো না। বাবা সন্তানকে দিলেন, আপনার বিবিকে দিলেন, শালিকে দিলেন, আপনার দুলাভাইকে দিলেন, সবাইকে দিলেন, কিন্তু আপনার মায়ের সাথে আপনি কথাও বললেন না। মা কি বাজার করলো দেখলেন না, মা যে কি খাবার করবে ঈদের দিনে সেটুকু দেখলেন না। যুবক রে, সোনার যুবক ভাইয়েরা, সেই মা বাবার কাছে গিয়ে আজকে যে ক্ষমা চাইও ভাই। কারণ আপনার মা, আমার মা যুবক রে 10 মাস পেটে ধরে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে তুমি সম্মান করো। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, কারা জানি গো আজ মা হারায়া এখানে বসে আছেন, কারা জানি গো মায়ের চেহারা খানের কথা মনে পড়ে গেল, আপনার মাকে গোরস্থান ময়দানে রেখে এসেছেন। আজকে যদি হাজার চেষ্টা করেন গো ভাই, একটা বার মা বলে ডাকার মতন সুযোগ নাই, একটা বার মা বললেও কেউ উত্তর দেবে না। কিন্তু রাত 12টা, 1টা, 2টা, 3টার সময়তে যদি আপনি বাড়িতে যাইতেন, আপনি একটা বার মা বলে ডাকার সাথে সাথে আপনার মা বেটা বলে উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আজ কারা গো মারা, কারা আজ আব্বা হারা সন্তান এখানে বসে আছেন? আজ কে গো মায়ের পাগল এখানে বসে আছেন? আপনার আমার মা 10 মাস পেটে ধরে রে বাবা। এই পেটের অবস্থায় দেখবেন যুবক রে, আপনার বিবিকে দিকে তাকায়া দেখেন, আপনার সন্তান যখন আপনার বিবির পেটে, আপনার বিবিটা কত কষ্ট পায়, কত রকমের আদর যত্ন আপনি করেছেন।